এই, ঘুমাইবা না তুমি? কয়টা বাজে রাত? আরে রাহো তোমার ঘুম। তুমি আছো ঘুম নিয়ে, আর সারাদিনে কোটিপতি কোটিপতির গন্ধে সন্ধে আমি হইলে গিয়ে বেবাসিকা খাইলেছি, আমি তো হিসাব মিলাইতে পারতেছি না। রাত বাজে 2টা, তুমি ঘুমানোর হিসাব করবা? তা না করে তুমি কি কোটি টাকার হিসাব শুরু করছো? কে তুমি দেখতেছো না বাংলাদেশে নতুন করে জরিপ হইছে? এখানে জরিপ আইছে কি বাংলাদেশে কোটিপতির হার সংখ্যায় বৃদ্ধি পাইতেছে। এখন আমি যে ওইটাই পাইতেছি না, আমি কোন দিক দিয়ে আগে হিসাব ধরবো? আমার জমি জমার হিসাব ধইরা মানে গণনা শুরু করবো, আমার জায়গা সম্পত্তি নিয়ে শুরু করবো, না আমার ব্যাংক ব্যালেন্স, আমি তো কোন ব্যাংক রাইখা কোন এটিএম কার্ডের কার্ডের হিসাব করবো? রাহো আমি তো রাহো এই হিসাবে রাহো, দাঁড়াও। গন্ডগোল। কি জরিপে? জরিপে কি তোমার নাম আইছে যে তুমি কোটিপতি হয়ে গেছো এরকম? আমার নাম আহে না, আমি তো বাংলাদেশের নাগরিক হ্যাঁ একজন, হ্যাঁ আমি হ্যাঁ। তো রোহিঙ্গা না। না। ওখানে বলা আছে জরিপে যে বাংলাদেশে কোটিপতির সংখ্যার হার বাড়তাছে। তার মানে আমি অবশ্যই মানে বাংলাদেশ। বর্তমান সময়ে? হ্যাঁ, বর্তমানে জরিপ আইছে। তাহলে অবশ্যই তুমি কোটিপতি। হ্যাঁ, এখন আমি এটাই হিসাব মিলাইতে চাইতেছি, আমার কোন দিক দিয়ে হিসাবটা শুরু করবো ওইটা মিলাও। আমি তো এমনি গুনতেই আছি সারাদিনে, কিন্তু আমার তো হিসাব মানে মিলতেছে গয়না না। কয়টা মিলাইছে এ পর্যন্ত? এখন আচ্ছা, ভালো কথা একটা জিনিস, হুম। কোটিপতি হইতে গেলে তো কোটি টাকা থাকা লাগে না? কোটি না, কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা। হ্যাঁ। তা কোটি আমার কোটি টাকা ক্যাশ থাকতে হইব, নয়তোবা তোমার ইনকাম সোর্স থাকতে হইব, নয়তোবা তোমার সম্পদ থাকতে হইব, নয়তোবা ক্যাশ থাকতে হইব, কোনো না কোনো একটা থাকা লাগবে। কিন্তু আমার তো কোটি টিয়া নাই, আর আমার তো কোনো ইনকাম সোর্সও নাই, আমি তো একটা হাউস ওয়াইফ। হ্যাঁ। তুমিও তো, না তুমিও তো কোটি টাকা ইনকাম করো না, তোমার হাজার টাকা লাখ টাকা না, হাজার টাকা ইনকাম আছে। লাখ টাকাও ধরো আছে। আচ্ছা লাখ টাকা, তাও তো কোটিপতি হইলাম না তাইলে? কি জরিপে কি হইলো বাংলাদেশ? আমি কি তাহলে বাঙালি না? আমি একজন বাংলাদেশের সুনাগরিক না? এখন এই জরিপের মধ্যে কইছে হইলো যে বাংলাদেশে কোটিপতির সংখ্যা অনেক বেশি বাড়ছে। তো ভাই বাংলাদেশে আছে এত কোটি মানুষ, এত কোটির ভিতরে যদি সর্বোচ্চ হারে যদি বৃদ্ধি পায়, তাহলে আমি কি সেই হারে নাই? আমি কি বাঙালি না? তুমি এই প্রশ্নটা করো, যারা এই নিউজটা করছে এগরে করো। এই না, ভিডিওর মাধ্যমে করতে চাও? আমি, আমার ইনকাম সোর্স নাই। আমার জামাইয়ের যেটা, যদি ওইটা আমারটাই ধরি, হুম। আমার যা আল্লাহ দিছে বা আমার জামাই আমার উপহার যা দিছে ওটি মিলাই যদি আমার জামাইটাও ধরি, তাও তো ভাই আমি লাখপতি হইছি, কোটিপতি তো হই না এলো। তাহলে কি কি দিয়া কি হিসাব করলো, গাজা মানে করে হিসাব? এরা কি জরিপ হিসাব কি মানে ওই যে পলিথিন খেয়ে করলো, আটা খেয়ে করলো, নাকি খেয়ে করলো বুঝতেছি না তো। পলিথিন খাই মনে করছে রে। হ্যাঁ শোনো, আমি আমি সারাদিনে একটা জিনিস মিলাইতে পারলাম, লাস্টে আমার এখন মনে পড়লো কোটিপতি হইতে গেলে তো কোটি টাকা থাকা লাগবে, কোটি সম্পদ থাকা লাগবে। হ্যাঁ। আমার তো কোটি সম্পদ নাই, তার মানে কি আমি একজন, আমি কি বাঙালি না, নাকি হ্যাগো জরিপে সমস্যা আছে? না, হ্যাঁ গো, জরিপ ঠিকই আছে কিন্তু তোমারে গণার ধরে নাই। তার মানে কি আমি রোহিঙ্গা? তোমারে গণার ধরার সময় নেই। হ্যাঁ, গণার ধরে কারা জানো? বড় যারা বড় বড় রাঘব বোয়াল, আচ্ছা, যারা এদেশের চোর সিটার বাটপার, হ্যাঁ করি গণার ধরে। তাহলে তুমি আমার দেশে কোটিপতি কেনা? তুমিও কোটিপতি না, আমিও কোটিপতি না, তুমিও এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, আমার তাহলে আমার আমার এই ভিডিও যারা দেখে হেরাও কোটিপতি না। কোটিপতিটা কেনা হ্যাগো জরিপ যদি ঠিক এবার থাকে? হচ্ছে কোটিপতি কারা? কোটিপতিরা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের লোক। তারা তারা উপেনে আসে না, তারা গোপনে থাকে। তার মানে কি বাংলাদেশে গোপনের লোক এত বেড়ে গেছে গা, অনেক বেশি। যার জন্য কোটিপতির সংখ্যার এত হার একটা পাইতেছে? কিন্তু শ্রেণী ঠিকই না খায়া মরতাছে। এই সরকার পতনের পরে আমাদের মতো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, ওরা কিন্তু ঠিকই না খায়া মরতাছে। মানে আমরা একবেলা খাবার জোগানোর চিন্তায় আছি, আর এদিক দিয়ে পত্রিকায় নিউজ করে সাংবাদিকরা কোটিপতির পরিমাণ বাড়তাছে। এটাই তো আমি এখন হিসাব করতেছি, হুম। যে তোমার হইলো গিয়ে কি, আমি যদি, আমার যে বর্তমান, আমরা যেহেতু একটা বিজনেস, আমাদের বিজনেস আছে, আমরা চাকরিজীবী না, আমাদের বিজনেস এখন যে অবস্থা, আমরা যাই ভাই লাখপতি ছিলাম, এখন তো হাজারপতির থেকে শতপতিতে নেমে যেতেছি গা। দেউলিয়ার পথে বাংলাদেশের হ্যাঁ, ক্ষুদ্র ব্যবসায়ীরা এই মুহূর্তে দেউলিয়ার পথে। সেইখানে এখানে জরিপ বানাইতেছে যে বাংলাদেশে কোটিপতির এখন সংখ্যা বেড়ে গেছে। কোটিপতির কয়টা সংখ্যা হয়, আমি তো তো এই সংখ্যায় গুনতে গিয়ে তো আমি আল্লাহ এটাই গেছি। আমাগো দেশ, এটাই আমাগো দেশের মিডিয়া, সবকিছু উল্টা পাল্টা। না, যেটা বাস্তব কথা, আমি কোটিপতির সংখ্যা মিলাইতে গিয়ে আমি এক দশক পড়তাছি, তাও আমার কোটিপতির সংখ্যা আমি বের করতে পারতাছি।